আমার নাম আব্দুস সেলিম। আমি অধ্যাপনা করি, নাটকের সাথে জড়িত আছি বিভিন্নভাবে। আর কিছু আমার কেমন লাগলো তা বলবো। আমার খুবই ভালো লেগেছে, কারণ বিষয়টা এরকম, এটা ভারতের বিষয় যে দলিতদের অবস্থা কেমন। এটা কিন্তু বহু আগে থেকেই ছিল, গান্ধীজির সময়ও ছিল। ডক্টর আম্বেদকরের কথা আমরা জানি যে দলিত ছিলেন, এবং তিনি ভারতবর্ষের সংবিধান লিখে দিয়েছেন। কিন্তু এই মানুষটা, যখন আমরা শুনেছি, এটা কতটা সত্য জানি না, কিন্তু শুনেছি এই মানুষটি যখন গান্ধীজিকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার সাথে তো আমি আন্দোলন করছি, আমি দলিত, কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীন হবে তখন আমাদের অবস্থা কী হবে। হ্যাঁ, আমি যতদূর শুনেছি গান্ধীজি এই সম্বন্ধে কোনো স্পষ্ট কোনো উত্তর দেননি। আপনারা যে নাটকটা আজকে করলেন, যার কারণে এখনও এই সমস্যাটি রয়ে গেছে, দলিতের অবস্থা। কিন্তু তার মানে এই না যে আমাদের বাংলাদেশে নেই, বাংলাদেশে অন্যভাবে আছে। আমরা দলিতের কথা না ভাবি, কারণ ইসলাম ধর্মে এইসব বলা হয় যে সবাই সমান, কিন্তু সেই সমানের ব্যাপারেও কিন্তু অনেক ভাগ আছে। এই ভাগের মধ্যে একটি বিষয়, আমি যে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে সম্প্রতি হিজড়া এবং ট্রান্সজেন্ডার এদের কথা, বা বেশ্যাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে। তাদের ছেলে মেয়েদের তো সংবিধান অনুযায়ী লেখাপড়া করার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু এদেরকে যখন ভর্তি করা হবে স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, আমরা কিভাবে নেব? ভর্তি যদি করাও হয়, অনেক স্কুল আছে হয়তো নেবে না, অনেক বিশ্ববিদ্যালয় আছে হয়তো নেবে না, কিন্তু যারা নেবে তাদের সমস্যা হবে কি? অন্যান্য শিক্ষার্থীর। আমিও একজন নাট্যকর্মী, নাটক নির্মাণ করি। অদ্ভুত লেগেছে নাটকটার যে বিষয়বস্তু, যেভাবে অ্যানালিসিস হয়েছে, শ্রেণীর যে বিষয়টি, শ্রেণীর যে বৈষম্য, যেটা এখনও কন্টেম্পোরারি বোধ হয়। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ রাইটার এবং নির্দেশক এবং পারফর্মার হিসাবে একটি দুর্দান্ত কাজ করেছেন। আপনার অভিনয়, আপনার শারীরিক যে পারফরমেন্স দেখলাম, এবং আপনার কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠ, এবং আপনার যে সাহসী যে উচ্চারণ, এটা সব কিছু মিলেমিশে না এক ধরনের শিহরিত হয়ে ওঠার মতো। মানে আমার যখন দেখছিলাম, কখনো কখনো গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এবং দুজনেই অসাধারণ অভিনয় করেছেন। আমাদের অনেক কিছু ভাবতে শিখে এই নাটকটা দেখে মাথার মধ্যে অনেক কিছু কাজ করছে, যে আসলে নাটকটা এমনই হওয়া উচিত, যেখানে মানুষের কথা বলবে, মানুষের সংগ্রামের কথা বলবে, মানুষকে আশা দেখাবে, এবং ফাইনালি যেটা বললেন, যদি কেউ তোর ডাক শুনে না আসে, একলা চলো, এইটি বড় একটা ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ। আপনি আরও সুস্থ থাকুন, আরও আপনার এরকম নাটক আপনি বানাবেন আমাদের জন্য, সেই শুভকামনা। আমি অরুণা বিশ্বাস, আমি একজন অভিনয় শিল্পী। শিল্পের প্রত্যেকটা জায়গাতেই আমার পদচারণা আছে, কিন্তু আজকে যে অভিনয়টা দেখলাম, দলিত বা এই যে আমরা যেটা বলি যে কাস্ট, শিডিউল কাস্ট নিয়ে যে কাজটা হচ্ছে, আসলে কি এই যে জাত ধর্ম প্রথা, এটার যে বিরোধ, এটা কিন্তু আরও কত বছর আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে, আসলে আমরা নিজেরাও জানি না। শ্রেণী বিভাগ, শ্রেণীবিন্যাস, যেভাবেই বলি আমরা, কিন্তু আজকের যে পারফরমেন্স, আমার শরীরের কাঁটা দাঁড়িয়ে গেছে। আসলে অসাধারণ সঞ্চয়িতা, তার পরিচালনা, এবং তার সাথে যে মেয়েটি আছে, ছোট মেয়েটি, এবং পৌলমী, এবং তারা যে মিউজিক ছাড়াও একটা সুন্দর মিউজিক হয়েছে। আসলে প্রত্যেকটা নিঃশব্দেরও কিন্তু একটা শব্দ আছে, যেটাকে আমরা মিউজিক বলি।
বুঝতে পারি মানুষ দেখবে না কেন, আমরা তো দেখছিলাম, মুগ্ধ হয়েই দেখছিলাম, এবং আমি ভিডিও করছিলাম যাতে আমার সাথে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা যেন তারা যেন দেখতে পারে। এনিওয়ে খুব ভালো লেগেছে, খুবই চমৎকার, খুবই চমৎকার। অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, অনেক প্রার্থনা। আপনি যদি একটু বলেন। আমার নাম ইউসুফ হাসান অর্ক। আমি মূলত অভিনয় এবং নির্দেশনা করি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটকের শিক্ষকতা করি। তো আজকে যে মৃত্যুবিতানের যে নাটকটা দেখলাম আমরা আসলেই অভিভূত হয়েছি। বিশেষত ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে সোশ্যাল স্ট্যান্ড পয়েন্টটা এই নাটকটার কন্টেন্টের মধ্যে আছে। অভিনেতা দুজনের চোখে মুখে আমি সেই প্রত্যয় এবং সামাজিক যে সোশ্যাল স্ট্যান্ড পয়েন্ট সেটা আমাদেরকে খুব মুগ্ধ করছে, এবং মানুষের মননশীলতার জায়গা থেকে মানুষকে যেভাবে দেখতে হয়, শিল্পের যেটা কাজ সেটা সম্পূর্ণভাবে ধারণ করছে এই নাটকটা এবং নাটকটার অভিনয়। আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমরা আশা করবো এরকম নাটক আমরা আরও। অনেক ধন্যবাদ দাদা। আমার নাম আবির, আমি অনুশীলন নাট্যদলে কাজ করি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আজকে যে নাটকটি দেখলাম একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। প্রথম কথাই যদি বলি, অভিনয়ের ক্ষেত্রে আমি একটা নাটকের দলে কাজ করি। আমি আজকে অনেক কিছু শিখলাম যে এত শক্তিমান অভিনয় করা যায়, এত প্রাণবন্ত অভিনয় করা যায়, আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। হ্যাঁ, আমি জিহাদ, রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা অ্যাসোসিয়েশনে কাজ করি। আপনাদের এই অভিনয়টা আসলে না দেখলে অনেক কিছু আমার উপন্নতে থেকে যেতে মনে হচ্ছে, যে এত শেখার পরেও মনে হচ্ছে যে মানে কিছু জানি না। আপনাদের এই এনার্জেটিক অভিনয়গুলো দেখে অনেক ভালো লাগছে। শুভকামনা। ধন্যবাদ। আমি সুব্রত, আমি একটা নাট্য দলে কাজ করি। তো মানে এই অল্প সময়ের মধ্যে আপনারা দর্শক ধরে রাখার যে প্রবণতা, বা আমার মনে হচ্ছে যে এখানে আমরা যতগুলো দর্শক এখানে ছিলাম, যে একটা দর্শকও আপনাদের নাটক দেখাকালীন সময়ে যে এখান থেকে যে উঠে যাবে বা যাচ্ছে ওইরকম মনে হয়নি। যে সকলে এখানে নাটকটা খুব সুন্দরভাবে মানে এনজয় করেছে, এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যে আপনাদের বাংলাদেশে এসে আমাদের আনন্দ দেওয়ার জন্য। মুগ্ধ করলেন। ধন্যবাদ।